অমুসলিম ঘোষণার দাবিতে ৬ দফা ঘোষণাপত্র পেশ, বিরুদ্ধে প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে। নির্বাচন ঘিরে ৯ দিন বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামায়াতের ভোট ৫ থেকে ৬%, লাভ দিয়ে ৫১ হবে না, বললেন ফখরুল। শুধু সরকারি নির্বাচনে কারচুপি করে না, রাজনৈতিক দলও করে, যশোরে বললেন মাহমুদুর রহমান। নারীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, মাগুরায় বললেন বেগম সেলিমা রহমান। ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি নিহত। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাত। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। কাদিয়ানী বা আহমদিয়া সম্প্রদায়ের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন থেকে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলন থেকে আন্দোলনের বিস্তারিত কর্মপন্থা তুলে ধরেন সম্মিলিত খতমে নবুয়াত পরিষদ। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করে এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আরো কঠিন থেকে কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। তবে সরকারের প্রতি সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের এই দাবি নিয়ে ইতোমধ্যেই সারা দেশে সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ৯ দিনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে। এর মধ্যে নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে ৩ দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হবে। আজ পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ইলেকশন খুবই শান্তিপূর্ণভাবে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত নির্বাচনের হিসাব করলে দেখা যাবে জামায়াতে ইসলামীর ভোট ৫ থেকে ৬%। রাতারাতি লাভ দিয়ে তাদের ভোট ৫১% হয়ে যাবে না। আজ তার চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির গণসমাবেশে দলটির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, এই দেশের মানুষ ধর্মপ্রিয়, ধর্মকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়। বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। দৈনিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, শুধু সরকারি নির্বাচনে কারচুপি করে না, রাজনৈতিক দলও করে। আজ বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের কাছে ওয়াদা করেন যে আপনারা কারচুপি করবেন না। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের তরুণরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জেগে উঠেছে বলে তিনি আরো বলেন, যারা জুলাই যুদ্ধে অংশ নিয়েছে তারা প্রত্যেকেই পলিটিক্যাল পাওয়ারের অংশ, এদেরকে কেউ ইগনোর করতে পারবে না। প্রাচ্য সংঘ যশোর এই আয়োজন করে। ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মাহবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন, আজ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাহবুল কম্বোডিয়া প্রবাসী ছিলেন এবং সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছিলেন। স্থানীয় ইউপি সদস্য আলম জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের বিষয়ে শুক্রবার রাতে স্থানীয় মাতব্বরদের নিয়ে দুপক্ষকে বসানো হয়েছিল। শনিবার বিষয়টি মীমাংসা হওয়ার কথা থাকলেও তার আগেই সংঘর্ষ ঘটে। জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে যশোর ১ শার্শা আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ ও উঠোন বৈঠক হয়েছে। আমাদের প্রতিনিধি শাহরুল ইসলাম রাজ জানিয়েছেন, কাইবা ইউনিয়ন বিএনপির আয়োজনে রুদ্রপুর বাজারে লিফলেট বিতরণ শেষে স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মফিকুল হাসান তৃপ্তি। এমপি হতে পারলে তৃপ্তি বেকার, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত শার্শা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। কাইবা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শার্শা উপজেলা ও কাইবা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর 4 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বাইজিদ হোসাইনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি তাওহিদ হাসান ওসামা জানিয়েছেন, আজ সকালে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন থেকে শোভাযাত্রাটি শুরু হয়। দিনব্যাপী শোভাযাত্রায় নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিদ্ধিপাশা ইউনিয়নে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আগে শ্রীধরপুর ইউনিয়নে পথসভায় বক্তব্য রাখেন বাইজিদ হোসাইন। তিনি নির্বাচনে বিজয়ী হলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের প্রতিশ্রুতি দেন। বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির কর্মশালায় বাগেরহাট 4 আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, বিগত 17 বছরে আওয়ামী লীগ ইতিহাসকে বিকৃত করেছে। নতুন প্রজন্মকে জানতে দেওয়া হয়নি প্রকৃত ইতিহাস, স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, রওশনারা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে এই কর্মশালা হয়। পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আমাদের প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস জানিয়েছেন, আজ মিরপুর প্রেস ক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদির সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। নারীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে আত্মনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। মাগুরা প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন, নোমানী ময়দানে আজ বিকেলে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সভায় মাগুরা 1 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার হোসেন খানকে উপস্থিত নারীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। অভয়নগর প্রেমবাগ চায়নাবাজার উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ইউনিয়নের চায়নাবাজার সংলগ্ন নিটল টাটার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। স্বাগতিক চায়নাবাজার যুব সংঘ বনাম প্রেমবাগ পূর্বপাড়া যুব সংঘের মধ্যে অনুষ্ঠিত হয় এই খেলা। চায়নাবাজার যুব সংঘ 3-0 গোলের ব্যবধানে প্রেমবাগ পূর্বপাড়া ফুটবল একাদশকে হারিয়ে বিজয় লাভ করে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুরু হয়েছে শীত, বাড়ির শিশু ও বয়স্ক সদস্যদের বিশেষ যত্ন নিন এবং সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।